সংসদ ভবনের নানা প্রান্তে একটু স্বপ্নীল শাহরি আর শিশিরের কাছে যেতে চাই। শিশির, আপনি কোন প্রান্তে রয়েছেন সংসদ ভবনের জানাবেন, এবং মন্ত্রীরা আসলে যারা ফোন পেয়েছেন, টেলিফোন পেয়েছেন, তারা কখন থেকে আসতে শুরু করবেন? সংসদ সদস্যরা যারা শপথ নিয়েছেন তারা কি আসলে ভেতরে আছেন নাকি আসলে বাইরে আছেন? এবং সংসদ সদস্য নির্বাচিত হননি, টেকনোক্র্যাট কোটায় আসলে কারা ফোন পেয়েছেন, এমন কোনো ধারণা কি আপনার আছে কিনা? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। প্রায় ২ ঘন্টা পরে এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেখানে রয়েছে সেই দক্ষিণ আজকে মন্ত্রিসভার যে শপথ সেই শপথ কিন্তু অনুষ্ঠিত হবে। আমি প্রশ্ন করেছিলেন আমি এই মুহূর্তে কোথায় রয়েছে, আমি আসাদ প্রান্তে ভবনের যে প্রবেশ পথটি রয়েছে তবে অধিকাংশ সংসদ সদস্য এখন পর্যন্ত ভিতরে রয়েছেন বলে আমরা ধারণা করছি, এবং তারা হয়তোবা এই শপথ অনুষ্ঠান শেষ করেই তারা একসাথে বের হবেন। যেহেতু বিএনপি মন্ত্রিসভা গঠন করবে এবং এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তাদের নেতৃত্বেই সরকার গঠিত হচ্ছে এবং তারাই মন্ত্রিসভা গঠন করবে। সেই মন্ত্রিসভার অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তারা সবাই প্রায় প্রত্যেকেই রয়েছেন বলে আমরা ধারণা করে নিচ্ছি। এছাড়া অন্যান্য দলের যারা রয়েছেন সেসব তাদেরও সংসদ সদস্য কয়েকজন থাকতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তো রেজওয়ান, আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে মন্ত্রিসভার যে শপথ সেই শপথ প্রসঙ্গে এবং কারা কারা ফোন কল পেয়েছেন সে বিষয়ে কোনো ধারণা আছে কিনা, আমরা এর মধ্যে যেটি জানতে পেরেছি যে প্রায় 25 জনকে 25 জনের তালিকা করা হয়েছে যারা পূর্ণ মন্ত্রী হিসাবে আজকে এই মন্ত্রিসভার যে শপথ বিকেল 4টায় সেই শপথে তারা শপথ গ্রহণ করবেন এবং 24 জন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেবেন। আমি একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, এখন পর্যন্ত যে তালিকা আমাদের হাতে এসেছে সেই তালিকা অনুযায়ী পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নেবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ এবং আবিসুদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনিও কিন্তু পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নেবেন। এছাড়া আবু জাফর মাহমুদ জাহিদ হোসেন তিনি শপথ নেবেন এবং নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ডক্টর সলিলুর রহমান, অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু টেকনোক্রেট কোটায় তিনি কিন্তু এখানে এবারের মন্ত্রিসভায় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। মোহাম্মদ আমিনুর রশিদ, এছাড়াও মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা, তিনিও সংসদ সদস্য হিসাবে মন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া রয়েছেন আরেকজন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনিও মন্ত্রী হিসাবে শপথ নেবেন। রয়েছেন উত্তরবঙ্গ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, তিনি রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি রয়েছেন জাকারিয়া তাহের, তিনিও মন্ত্রী হিসাবে কিন্তু শপথ নেবেন। এবং দীপেন দেওয়ানের নামও আমরা জানতে পেরেছি, আনম এহসানুল হক মিলন, যিনি পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছিলেন, তিনিও মন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া রয়েছেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং ধানমন্ডি থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ রবিউল আলম, তিনিও মন্ত্রী হিসেবে শপথ নেবেন। এবং ব্যবসায়ী নেতা এবং বিএনপির অত্যন্ত প্রভাবশালী একজন নেতা আব্দুল আওয়াল মিন্টু, তিনিও মন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া রয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উত্তরবঙ্গের আরেকজন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, তিনিও সংসদ মন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকজন বর্ষিয়ান বিএনপি নেতা নিতা রায় চৌধুরী, তিনিও সব মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। মন্ত্রী হিসাবে আরো শপথ নিচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট থেকে আরিফুল হক চৌধুরী, জহুরুদ্দিন স্বপন, এরকম তারা কিন্তু মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। আবার প্রতিমন্ত্রীর কথা যদি আমি বলতে চাই, এখন পর্যন্ত আমরা যে তালিকা পেয়েছি সেই তালিকায় যে 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আমরা জানতে পেরেছি, সেখানে নাম রয়েছে এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, যিনি যশোর 1 থেকে নির্বাচন করেছেন এবার সংসদ সদস্য বিএনপি ধারাশীষ প্রতীক নিয়ে। এছাড়া রয়েছেন শরীফুল আলম, শামা আহমেদের কথা আমরা জানি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক একটি গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন, তিনিও কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এছাড়া সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতা, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এছাড়া নেত্রকোনা থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, আইন আদালত প্রাঙ্গনেও তার সরব পদচারণা রয়েছে, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া রয়েছেন ফরহাদ হোসেন আজাদ, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সাবেক ফুটবলার এবং এবার মিরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল হক, তিনি এবার টেকনোক্র্যাট কোটায় তিনি কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকজন সিনিয়র নেতা রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এছাড়া গুলশানের দিক থেকে নির্বাচন করেছেন জনাব হাবিবুর রশিদ, তিনিও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আরো নাম রয়েছে মোহাম্মদ রাজীব আহসান, আব্দুল বারী, মীর শাহ আলম এবং জুনায়েদ আব্দুর রহিম,
সাকি, যাকে জুনায়েদ সাকি নামে আমরা সবাই চিনি, গণসংহতি আন্দোলনের একজন নেতা এবং তিনি বিএনপির অন্যতম একজন, বিভিন্ন সময় আন্দোলনে বিএনপির সাথে একসাথে থেকেই লড়াই সংগ্রাম করেছেন। তিনি জুনায়েদ সাকি, তিনি এবার প্রতিমন্ত্রী হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ইশরাক হোসেন, পুরান ঢাকার বিএনপি নেতা, ইশরাক হোসেন তরুণ নেতা, তিনিও প্রতিমন্ত্রীর দায়িত্ব থাকছেন। এছাড়া ফারজানা শারমিন, শেখ ফরজুল আলম এবং আমরা জানি যে গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর, তার নামও প্রতিমন্ত্রীর তালিকা রয়েছে। এছাড়া ইয়াসের খান চৌধুরী এবং এম ইকবাল হোসাইন, এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, তিনিও রয়েছেন। মোহাম্মদপুর থেকে নির্বাচন করেছেন ববি হাজ্জাদ, তিনিও বিএনপির অন্যতম একজন শরিক দলের নেতা, তিনিও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আলী নেয়াজ, মাহমুদ থৈয়াম, এই কয়েকজনের কথা আসলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ আমি সবার নামই বলেছি যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। যে তালিকাটা আমরা পেয়েছি সেই 25 জন মন্ত্রী পদে যারা আসবেন এবং 24 জন প্রতিমন্ত্রী পদে যারা আসবেন তারা বিকাল 4টায় শপথ নেবেন। এবং এই শপথ অনুষ্ঠান ঘিরে আমরা এরই মধ্যে জানতে পেরেছি সার্কভুক্ত যারা আসবেন তারা বিকাল 4টায় শপথ নেবেন। এবং এই শপথ অনুষ্ঠান ঘিরে আমরা এরই মধ্যে জানতে পেরেছি সার্কভুক্ত দেশগুলোর যে পররাষ্ট্র মন্ত্রণালয়। জি দোলা, স্বপ্নিল, আপনি বলছিলেন মনে হয় যে কারা উপস্থিত থাকবেন, সেটি নিশ্চয়ই বলবেন। আরেকটি বিষয় জানতে চাই যে এবার মন্ত্রিসভা আকারে কিছুটা ছোট হয়েছে, এটি একটা চমকপ্রদ ব্যাপার, কারণ 2001 সালে বিএনপির মন্ত্রিসভা বেশ বড় ছিল এবং সেটি নিয়ে তারা সমালোচনার মুখে পড়েছিলেন। হয়তো সেটি মনে রেখেই তারা এবারের মন্ত্রিসভা আকারে ছোট করেছেন। আর কি কি চমক আপনার সব মিলিয়ে কেমন মনে হচ্ছে যে মন্ত্রিসভা কেমন হয়েছে? একটি বিষয় আমি খেয়াল করছিলাম যে মিত্র দলগুলো থেকে ইলেকশনের নমিনেশন দেওয়ার সময় এক ধরনের সমালোচনা হচ্ছিল যে বিএনপি মিত্র দলগুলোকে তেমন প্রাধান্য দিচ্ছে না, কিন্তু মন্ত্রিসভায় খুব সম্ভবত মিত্র দল বেশ ভালোই প্রাধান্য পেয়েছে। দোলা, যখনই বিএনপির সাথে আমাদের সহকর্মীদের কিংবা আমাদের কথা হয়েছে তখনই সবসময় তারা বলেছেন, যতটুকু তারা আভাস দিয়েছিলেন যে নবীন এবং প্রবীণ তারা মন্ত্রিসভা গঠন করবেন এবং প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের যে উদ্যম, যে শক্তি, সেই শক্তি নিয়ে সামনের দিনগুলোতে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কাজ করবেন, সেরকম কথা কিন্তু জানিয়েছিলেন। তো মন্ত্রিসভা যে 45 জনের মন্ত্রিসভার কথা আমরা এখন জানতে পারছি, সেই 45 জনের মন্ত্রিসভা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকম নবীন প্রবীণের সমন্বয়ে এটি গঠন করা হয়েছে। এবং যারা বিএনপি সিনিয়র নেতারা রয়েছেন, নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা আমাদেরকে যতটুকু আজ তাদের মাধ্যমে পেয়েছিলাম, তারা বলেছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, এর পূর্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ে তাদের সাথে যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, অর্থাৎ তাদের যে সম্মান মর্যাদা সেটি কিভাবে নিশ্চিত করা যায় শরিক দলগুলোর, সেই বিষয়টি তারা খেয়াল রাখবেন। হয়তোবা সেই মন্ত্রিসভার যে তালিকা আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে তারই একটি থাকছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ প্রধানমন্ত্রী পদে যিনি শপথ নিতে যাচ্ছেন রহমান, বিএনপি চেয়ারম্যান, তিনি কিন্তু বলেছেন সামনে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে থাকার সময়, এখন একতার সময়, বিভাজনের সময় নয়। সুতরাং যারা একসাথে লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে সামনে যে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, যে প্রতিশ্রুতি তিনি করেছিলেন, তার একটি ছাপ কিন্তু আমরা এই মন্ত্রিসভার যে তালিকা তার দেখতে পাচ্ছি বলে ধারণা করছি। আর একটি দোলা বিষয় যেটি বলছিলেন যে কারা কারা আজকে এই শপথ অনুষ্ঠানে থাকবেন, দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ অতিথিরা তারা কিন্তু আজকে এই শপথ অনুষ্ঠানে থাকবেন। যেটি বলতে যাচ্ছিলাম যে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো আসলে এই সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তো এসেছেন, অনেক দেশের প্রেসিডেন্ট এসেছেন, সরকার প্রধান তারা এসেছেন এবং অন্যান্য দেশেরও কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিনিধি এসেছেন। এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে কিন্তু যারা বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বিএনপিকে কিন্তু এরই মধ্যে অভিবাদন জানানো হয়েছে। তো আমরা আসলে এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই আনুষ্ঠানিক, আমরা অপেক্ষা করছি। শিশির, আমাদের সঙ্গেই থাকবেন আপনি।